দীর্ঘ একটি মাস আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করেছি। আল্লাহ পাক আমার রোজাকে কবুল করেছেন কিনা, মাহে রমাদানে আমার নেক আমলগুলো কবুল করেছেন কিনা। যদি কবুল করে থাকেন তাহলে তো ভালো, আর যদি কবুল না করেন তাহলে আমার গলার মধ্যে যে শিকল পরাতে বললাম, গায়ের মধ্যে ছাই ঢালতে বললাম, এর থেকেও জাহান্নামের আযাব আরো অনেক অনেক কঠোর। তিনি তার পরিবারকে এভাবে বললেন। তাহলে এত নেককার একজন আল্লাহর বান্দা যদি তার অবস্থা এমন হয়, আমাদের অবস্থা কেমন হবে? আজকের দিনটা যদি এমন হতো যে ঈদুল ফিতরের দিন সকল উম্মতি মুহাম্মদীর আমল নামাগুলো আল্লাহ সকল মানুষের সম্মুখে উপস্থাপন করবেন, যে দীর্ঘ এক মাস আমরা রোজা পালন করলাম, কে কি নেক আমল করলাম, সবার আমল নামাগুলো যদি আল্লাহ স্পষ্ট করে আমাদের সামনে পেশ করতেন, তাহলে আমাদের মধ্যে যাদের আমাল আল্লাহর কাছে কবুল হয় নাই, আমরা লজ্জিত হয়ে যেতাম, সামাজিকভাবে আমরা হেয় প্রতিপন্ন হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা বলেন? পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম মিন সালিহিল আ'মাল, আল্লাহুম্মা আমিন। হাজরিন, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ একটি মাস সিয়াম সাধনা করার পরে আজ আল্লাহর পক্ষ থেকে মুসলমানদেরকে দেওয়া দুটি ধর্মীয় অনুষ্ঠান, যেগুলো শুধু নিছক কোনো অনুষ্ঠানের রঙে রঞ্জিত নয়, যেগুলো হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া উম্মতি মুহাম্মদীর জন্য দুইটা গিফট, দুইটা ইবাদতের একটি উপলক্ষ। বলি সুবহানাল্লাহ। মুসলমানের কোনো কাজ কর্ম, উঠা বসা, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, তার জাগ্রত থাকা, সে ঘুমে থাকা, মুসলমানের কোনো কাজ এটা ইবাদতের বাইরে নয়। সুবহানাল্লাহ বলুন। যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এক মাস দিনের বেলা রোজা পালন করার জন্য আদেশ করেছিলেন, আমরা রোজা পালন করেছি। রাতের বেলায় তারাবি তাহাজ্জুদ আদায় করার জন্য নবীজি আমাদেরকে আদেশ করেছেন, আমরা আদায় করেছিলাম। আজ সে মহান আল্লাহর পক্ষ থেকে যারাই আল্লাহর সে আদেশ মাহে রমাদানে পালন করেছে, শুধু আল্লাহর সেই বান্দাদের জন্যই আজকে আনন্দ, তাদের জন্যই হলো আজকে ঈদুল ফিতর। বলি সুবহানাল্লাহ। যারা রমজানকে পেলাম, এই ফরজ বিধানকে পাওয়ার পরও আমরা আল্লাহর বিধানকে অমান্য করেছি, রোজা পালন করি নাই, কিংবা অনেকে রোজা রেখেছি কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তারাবি ছিল, ইচ্ছা করে অনেকে আমরা পড়ি নাই, তাদের জন্য আজকে কিন্তু ঈদ নয়, ঈদুল ফিতর। ঈদ মানে কি? আদা ইয়াউদু, বারবার এটা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, রহমত, নাজাত, বারাকাত, এগুলোর সওগাত নিয়ে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার ফেরেশতাদের মধ্য দিয়ে আমাদের কাছে পাঠান। বলে সুবহানাল্লাহ। কিসের সওগাত? আল ফিতর মানে ভঙ্গ করা, ফিতর মানে ভাঙ্গা। আমরা যে ইফতার বলি, যে ইফতার মানে সারাদিন রোজা করলাম, ইফতার মানে এই মুহূর্তে আল্লাহর আদেশে নির্দিষ্ট সময় পূর্ণ হওয়ার পরে আমরা আমাদের রোজাকে ভাঙছি। সুবহানাল্লাহ বলো। ঠিক ঈদুল ফিতর এটাও মানে আমাদের রোজা ভাঙার ঈদ। আজকের দিন এটার নাম ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস আল্লাহ পাক রোজা রাখার জন্য আমাদেরকে আদেশ করেছেন, আমরা রোজা রেখেছি। আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আজকে আমাদের এই দিনের সর্বপ্রথম কাজ, ফজরের পরে আমরা রোজা ভাঙবো। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহর আদেশ। আজকে আমরা আল্লাহর মেহমান, আল্লাহর পক্ষ থেকে আজকে আমাদেরকে মেহমানদারি করা হবে। এজন্য বছরের 5টি দিন স্পেশাল রয়েছে, যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের জন্য মেহমানদারির বিধান রেখেছেন। এই 5 দিন রোজা রাখা আল্লাহ হারাম করে দিয়েছেন। এর মধ্যে একটি দিন হলো ঈদুল ফিতরের দিন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ঈদুল ফিতর আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফল হলো যারা তাদের নিজের কলবটাকে পবিত্র করলো, পরিচ্ছন্ন করলো। এই কলবের মধ্যে যত খারাপ কিছু আছে সকল কিছুকে রমজানের উসিলায় দূরীভূত করলো। খারাপ চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, গুনাহের কাজ করার প্রবণতা, মানুষের ক্ষতি করার প্রবণতা, মানুষকে হিংসা করা, বিদ্বেষ করা, বেপরদায় থাকা, সুদের সাথে সম্পৃক্ত থাকা, ঘুষের লেনদেন করা, হারাম উপার্জন করা, খারাপ ব্যবহার করা, যত প্রকারের খারাপই আছে, যে তার কলবটাকে সকল প্রকারের খারাপি থেকে মুক্ত করতে পারলো, যে তাখলিয়াতুন নাফস মিনার রাযাইল, রাযাইল মানে গুনার কাজ, যারা গুনার কাজ থেকে আমাদের কলবটাকে আমরা খালি করতে পারলাম, ওয়া তাহলিয়াতুহা বিল ফাদাইল, এবং আমাদের কলবটাকে আমরা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর করুণা, আল্লাহর আদেশ পালন করার জন্য আন্তরিকভাবে মন চাওয়া, আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান অনুযায়ী পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো সেই অনুযায়ী চলার সর্বোচ্চ চেষ্টা করা, মানুষকে ভালোবাসা, মানুষের কোনো ক্ষতি না করা, এই ধরনের ভালো বিষয়গুলো দিয়ে যে তার কলবটাকে সাজাতে পারবো, সেই সফল হয়ে গেল। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দেহ দিয়েছেন, 3.5 হাত একটা দেহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হাতে 3.5 হাত একটা দেহ আল্লাহ আমাদেরকে দান করেছেন। শুধুমাত্র এই দেহটা আরামের জন্য, এই দেহটার সুখের জন্য, এই দেহটাকে সচ্ছল রাখার জন্য, ভালো রাখার জন্য পৃথিবীতে এত আয়োজন আমরা করি। কত সুন্দর বাড়ি বানাই, ঘর বানাই, জায়গা কিনি, জমিন কিনি, সম্পদ করি, সম্পত্তি সব কিছু মানুষ হালাল হারাম থেকে শুরু করে যত রকমের অন্যায় আছে, যত রকমের ভালো কাজ আছে, আমরা শুধুমাত্র আমাদের এই দেহটার জন্য এই পৃথিবীতে করে থাকি। কথা বলেন, এই দেহটার জন্য, দেহর খোরাকের জন্য আমরা এটা করে থাকি। জেনে রাখুন, আল্লাহ আমাদেরকে একটা দেহ দিয়েছেন, এই দেহর ভিতরে একটা কলব দিয়েছেন। এই কলবটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই দেহর খাবার আসে এই জমিন থেকে, কিন্তু আমাদের কলবের খাবার আসে আল্লাহ পাক আসমান থেকে দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। গাযাউর রূহ আতা মিনাস সামা, আমাদের রূহের খোরাক এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দুনিয়ার এই দেহ, আমার এই দেহ শুধুমাত্র মূল্য আছে দেহর ভিতরে রূহ নামক মূল্যবান জিনিসটা থাকার কারণে। যখন রূহটা আমাদের দেহ থেকে বের হয়ে যাবে, আমার এই দেহের আর কোনো দাম নাই। এই দেহের তখন আর জাসাদ থাকে না, এটা হয়ে যায় লাশ, মানে লা শাইআ, কিছুই না। এটাকে কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়। যদি ব্যক্তি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, কবর তাকে ইজ্জত করে, সম্মান করে, তার দেহর মধ্যে কোনো পোকামাকড় ঢোকে না, তার দেহটা আল্লাহ অক্ষত রেখে দিবেন কিয়ামত পর্যন্ত। বলে সুবহানাল্লাহ। আর ব্যক্তি যদি খারাপ হয়, কবরে রাখার কিছুক্ষণ পরেই তার দেহের ভিতরে পোকা ঢুকে যাবে। এত সুন্দর দেহ, যে দেহকে আরাম দেওয়ার জন্য পৃথিবীতে এত আয়োজন করেছিল, কত রকমের উন্নত প্রসাধনী আমরা ব্যবহার করেছি, হালাল হারাম তমিজ করি নাই, কোনো মানুষকে ইজ্জত করি নাই, শুধুমাত্র নিজের সম্পত্তি অর্জন করার জন্য পাগলের মতো ছিলাম। এই দেহটা একদিন আমাদের পোকায় খেয়ে সব শেষ করে দিবে। তাহলে যেই জিনিসটা সবচেয়ে মূল্যবান সেটা হলো রূহ। রূহকে সাজানোর জন্য আমরা কোনো আয়োজন করি না, রূহের জন্য আমরা রূহের খোরাক দিই না। এই দেহকে সুস্থ রাখার জন্য প্রতিদিন 2-3 বার খাবার খাই, কতবার নাস্তা করি। একটু অসুস্থ হয়ে গেলে আমরা ডাক্তারের কাছে যাই, চিকিৎসা নিই, কিন্তু আমাদের যে একটা কলব দিয়েছেন, এই কলবটাও তো মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়।
যদি মানুষকে আমি ভালোবাসতে না পারি, কোন মানুষের উন্নতি যদি আমার পছন্দ না হয়, যদি আমার মধ্যে মিথ্যা কথা বলার প্রবণতা থাকে, যদি আমার মধ্যে ঘুষ খাওয়ার প্রবণতা থাকে, যদি সুদ খাওয়ার প্রবণতা থাকে, যদি নামাজ পড়ার জন্য মন না চায়, যদি রোজা পাওয়ার পরেও রোজা রাখার জন্য আমাদের মনটা না চায়, তাহলে বুঝতে হবে আমার এই কলবের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, কলবটা নষ্ট হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ। দেহ অসুস্থ হয়ে গেলে যেমন চিকিৎসার প্রয়োজন হয়, ঠিক রুহটা অসুস্থ হয়ে গেল এই রুহের চিকিৎসার প্রয়োজন হয়। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা দেহ অসুস্থ হয়ে গেলে একদিন যখন আমার দুনিয়ার হায়াতটা শেষ হয়ে যাবে, আমার আমলের মধ্যে যদি নেকা আমল থাকে, আমাকে কবরে রাখা হবে, আমার কোনো চিন্তা নাই। কিন্তু রুহটা যদি খারাপ হয়ে যায়, এই রুহের মধ্যে যদি ভালো আমল না থাকে, ভালো কাজ যদি না থাকে, তাহলে আমার এই দেহের 2 পয়সার কোনো দাম থাকবে না, আমার এই দুনিয়ার জীবনটা সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আজকে আমরা কত আনন্দ করে ঈদের নামাজ পড়তে আগমন করলাম। কবি বলেন, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদা ওয়ালাকিন্নাল ঈদ লিমান তারাকাল খাতায়া, লাইসাল ঈদ লিমান রাকিবাল মাতায়া ওয়ালাকিন্নাল ঈদ লিমান খাফাল ওয়াইদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কই বলেন লাইসাল ঈদ, ওই ব্যক্তির জন্য কোনো ঈদ নাই। লিমান লাবিসাল জাদিদ, যে ব্যক্তি নতুন কাপড় চোপড় পরিধান করে ঈদের ময়দানে আসলো, ওই ব্যক্তির জন্য কোনো ঈদ নাই। যে ব্যক্তি নতুন পোশাক পরে আসলো, কিন্তু সেই ব্যক্তি নিজের রমজানকে পাওয়ার পরেও নিজের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করতে পারলো না, নিজে ক্ষমাপ্রাপ্ত হতে পারলো না, সুতরাং কই বলছেন আসলে আজকে তার জন্য ঈদ নয়। লাইসাল ঈদ লিমান রাকিবাল মাতায়া, আমরা যারা দামি গাড়ির মধ্যে চলাফেরা করি, ঈদগাহের মধ্যে নামাজ পড়তে আসে, মনে করে যে কত দামি মানুষ, কত নামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পরিধান করে, দামি ব্র্যান্ডের জুতা পরে, ওই ব্যক্তিদের বিষয়ে বলা হচ্ছে তাদের জন্য প্রকৃতপক্ষে ঈদ নয়। ওয়ালাকিন্নাল ঈদ লিমান খাফাল ওয়াঈদ, বরং ঈদ হলো সেই ব্যক্তির জন্য যারা কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনের কথা স্মরণ করে সকল প্রকারের গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহর আযাবকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, মৃত্যুর কথাকে স্মরণ করে যারা সকল প্রকারের গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখে, প্রকৃতপক্ষে ঈদ হলো তাদের জন্যই। বলি সুবহানাল্লাহ। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তিদের দ্বারা কোনো গুনাহ হয় না, ওই ব্যক্তিদের দ্বারা কোনো অপরাধ হয় না। আর সত্যিকারই আজকের ঈদ হলো আল্লাহর সেই নেককার বান্দাদের জন্য। বলি সুবহানাল্লাহ। আমার নবীজির একজন উম্মত, যার নাম ছিল সালেহ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর অত্যন্ত নেককার একজন বান্দা ছিলেন, আবেদ ছিলেন, মস্ত বড় একজন আলেম ছিলেন। কিন্তু তিনি যখন ঈদগাহের মধ্যে যেতেন, ঈদগাহের একটা কোণার মধ্যে তিনি একেবারে বসে থাকতেন। উলামায়ে কেরাম মানুষ থেকে জিজ্ঞেস করত, হুজুর আপনার জায়গা তো এটা নয়, আপনি তো একেবারে সামনে বসার কথা। তিনি বললেন, না না, আমি হলাম একজন ভিখারি, আর ভিখারির জায়গা সামনে নয়, ভিখারির জায়গা হলো একটা কর্নারের মধ্যে। বলি সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহর রহমতের ভিখারি। আজ ঈদের দিন, আজ যদি আল্লাহর পক্ষ থেকে আমি কোনো রহমত না পাই, আল্লাহর পক্ষ থেকে যদি আমি কোনো নাজাত না পাই, আল্লাহর পক্ষ থেকে যদি আমি ক্ষমাপ্রাপ্ত না হয়ে থাকি, তাহলে আজকে আমার ওই মধ্যখানে বসার কোনো দাম থাকবে না। বলি সুবহানাল্লাহ। এই সালেহ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়ে যখনই তিনি বাড়িতে যেতেন, তার আহালকে সবাইকে ডাক দিয়ে বলতেন যে আমার কাছে আসো। আসার পরে তাদেরকে বলতেন, আমার গলার মধ্যে তোমরা
একটা শিকল পরাইয়া দাও। কি পরাইয়া দাও? একটা শিকল পরাইয়া দাও। আর আমার মাথার উপরে তোমরা রান্না করার পরে যে ছাই আছে, ছাই, এই ছাইগুলো আমার মাথায় ঢেলে দাও, এগুলো আমার সুরা শরীরের মধ্যে ঢেলে দাও। তার পরিবারের লোকজন বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? এমন করে কেউ করে? ঈদের দিন, আজকে আনন্দের দিন, আপনি এমন আচরণ করার, কেন আমরা আপনার গলায় শিকল বাঁধবো? কেন আপনার মাথায়, আপনার গোটা গায়ের মধ্যে আমরা কেন ছাই ঢালবো? তিনি বললেন, শুনে রাখো, জেনে রাখো, আমি এই কথা এই জন্যই বললাম, আমি হলাম আল্লাহ রব্বুল আলামিনের গোলাম। আর গোলাম এমন ভাবে আল্লাহর আদেশগুলো পালন করবে যে আল্লাহর উপর তার পরিপূর্ণ, আল্লাহর উপর তার পরিপূর্ণ খুশি থাকা লাগবে। এজন্য নবীজি আল্লাহর কাছে বললেন, ইয়া আল্লাহ, আপনার কাছে আমার ফরিয়াদ, আমার উম্মত তারা গুনাহ করুক, নেক আমল করুক, আপনি তাদেরকে বনি ইসরাইলের মতো দুনিয়াতে তাৎক্ষণিক শাস্তি দিবেন না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বনি ইসরাইলের লোকদের উপর শনিবার দিন মাছ ধরা নিষেধ ছিল। তাফসীর কুরতুবীতে এসেছে, তারা করত কি, শনিবার দিন মাছ ধরতো না, তবে মাছগুলোকে তারা আটকায় রাখত। এরপর সপ্তাহের অন্য 6 দিন তারা এগুলোকে ধরত। এটা আল্লাহর আদেশের একটা অমান্য। সুতরাং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের এই হীন আচরণের কারণে তাদেরকে, তাদের মধ্যে যারা বৃদ্ধ ছিল তাদেরকে করেছেন শূকরের আকৃতিতে, আর যারা যুবক ছিল তাদেরকে আল্লাহ করে দিয়েছেন বানরের আকৃতিতে। বলে নাউজুবিল্লাহ। এই শূকর বানরগুলো তাদের পরিবারের কাছে গিয়ে তারা অঝরদারে কান্না করেছিলেন। 3 দিন পরে তারা সবাই মৃত্যুবরণ করেছে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমার নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে এই বেইজ্জতি করেন নাই, এ অসম্মানিত করেন নাই। তাহলে সেই শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদের দায়িত্ব, কর্তব্য হলো আমাদের আমলগুলো হওয়া লাগবে শ্রেষ্ঠ। কথা বলেন, ঠিক কিনা বলেন? হাজরিন, আনাস বিন মালিক, হযরত আবু সাঈদ ইবনে আউস আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানা ইয়াউমু ঈদুল ফিতর, যখন দীর্ঘ 1 মাস রোজা পালনের পর ঈদুল ফিতরের দিন উপস্থিত হয়, ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুক, আজকে প্রত্যেকটা রাস্তার মোড়ে 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 আমাদের ঈদগাহের এই গেটগুলোর মধ্যে আল্লাহর ফেরেশতারা তারা দাঁড়িয়ে গেছে আমাদের আমলনামা নিয়ে। সুবহানাল্লাহ বলেন। ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুক, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে গেছে। ফানাদাউ উগদু ইয়া মা'শারাল মুসলিমিন ইলা রাব্বিল কারীম, তারা ডেকে ডেকে আমাদেরকে বলছেন, হে মুসলমান সম্প্রদায়, হে মুসলমান সম্প্রদায়, তোমরা তাড়াতাড়ি তোমাদের মহান রবের অনুগ্রহের দিকে রওনা হয়ে যাও। ইয়ামুন্নু বিল খাইর, যিনি তার অসংখ্য কল্যাণ দিয়ে তোমাদেরকে বরকতময় করেছেন। সুম্মা ইউসিবু আলাইহিল জাজিলা, আল্লাহ তোমাদেরকে আজকে প্রতিদান দিবেন। লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি ফাকুমতুম, দীর্ঘ 1 মাস রাতের বেলায় তারাবি তাহাজ্জুদ আদায় করার জন্য তোমাদেরকে আল্লাহ আদেশ করেছিলেন। ফাকুমতুম, তোমরা আল্লাহর সে আদেশ পালন করেছো। ও উমিরতুম বিসিয়ামিন নাহার ফাসুমতুম, দিনের বেলায় রোজা পালন করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। সুতরাং তোমরা আল্লাহর সেই নির্দেশকেও পালন করেছ। শুনে রাখো, জেনে রাখো, আতআমতুম রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে খাওয়িয়েছ, অর্থাৎ গরিব দুঃখীর মধ্যে তোমরা তোমাদের খাদ্য বন্টন করেছ, তাদেরকে দান সদকা করেছ। ফাআকবিজু জাওয়াইজাকুম, আজকে তোমরা পুরস্কারের উপযুক্ত হয়েছ, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করো। ফাইজা সাল্লাউ নাদা মুনাদিন, যখনই আমাদের নামাজটা সমাপ্ত হয়ে যায় আল্লাহর ফেরেশতারা আসমান থেকে ডেকে ডেকে বলে, ইন্না রাব্বাকুম কাদ গাফারা লাকুম, আল্লাহ পাক আজকে তোমাদের সবাইকে মাফ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকুম কাদ গাফারা লাকুম, তোমাদের রব তোমাদেরকে মাফ
করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এরপরে বলছেন ফারজিউ ইলা রিহালিকুম, ফারজিউ, তোমরা ফিরে যাও সন্তুষ্ট চিত্তে, আজকে খুশি মনে তোমাদের বাড়িতে ফিরে যাও বলে সুবহানাল্লাহ। আর বলা হচ্ছে ফাহুয়া ইয়াউমুল জায়েজা ওয়া ইউসাম্মা যালিকাল ইয়াউমু ফিস সামাই ইয়াউমুল জায়েজা। আজকের দিন আমাদের দুনিয়াবাসীর জন্য হলো ঈদুল ফিতর, আর আসমানবাসীর জন্য আজকের দিনটার নাম হলো ইয়াউমুল জায়েজা, পুরস্কার বিতরণের দিন। আর আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর ক্ষমা, বলি সুবহানাল্লাহ। হাজরিন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সময় হয়ে গেছে, সকলের কাছে একটাই অনুরোধ থাকবে, মাহে রমাদানে আমরা যেভাবে আমল করেছি, রমজানের পরবর্তীতেও আমরা আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক